আজ মা তৈরি করে দেখাবে মসুরির ডাল ভুনা। এটা কম বেশি অনেকেই রান্না করতে জানেন, তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আশা করছি আজকের এই রেসিপিটি খুবই সহজ হবে। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছে কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল, চাইলে আপনারা সাদা তেল দিতে পারেন। এবার ফোড়নে দিল গোটা এলাচ, দারচিনি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা 2টো, দিয়ে দিল আদা কুচি। এবার দিয়ে দিল পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো, আর দিয়ে দিল রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ মতো। এবার ভালো করে এটা ভেজে নিতে হবে। এটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। ঠিক যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন বোঝা যাবে যে এখন এই ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিতে হবে মসুরির ডাল। আপনারা পরিমাণটা বুঝে দিবেন। এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মতো মসুরির ডাল আছে। তো এখন দিয়ে দিল হলুদ গুঁড়ো, আর দিয়ে দিল লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে ডালটাকে সেই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন, তবে গরম জল দিলে কিন্তু সাথে সাথে ফুটে উঠবে আর ডালটার রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছে যতক্ষণ না ডালটা ফুটে উঠবে। যখন ডালটা ফুটে উঠবে তখন কিন্তু ডালের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম যখন একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এবার একটু দেখিয়ে দিচ্ছে যে ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে। তো এটা কিন্তু একদম গলে যায়নি, আবার একদম আস্তও রয়নি। আর এর মধ্যে দিয়ে দিল কাঁচা সর্ষের তেল, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার একটু নাড়িয়ে দিচ্ছে, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটাকে সার্ভ করে নিতে হবে। আমরা কিন্তু ঠিক এরকম পর্যায়ে উঠিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু ঘন করতে পারেন। তবে এই ডালটা যখন চুলো থেকে নামানো হবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এমনি বেশ খানিকটা ঘন হয়ে যাবে। সেক্ষেত্রে একটু পাতলা পাতলা রাখাটাই ভালো। তো দেখতে পেলেন আজকের এই সহজ মসুরির ডালের ভুনা রেসিপিটি। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনাদের একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। তাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন আপনারা। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.